পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম, নাম চন্দনপুর। সেই চন্দনপুর গ্রামেই থাকে হরিপদ মণ্ডলের পরিবার। হরিপদ একজন চাষি, খুব পরিশ্রমী। তার পরিবারের আর্থিক সংকট থাকলেও হাসি খুশিতে ভরপুর। সুচিত্রা মণ্ডল হরিপদর স্ত্রী, গৃহিণী, স্নেহশীলা, নিজের ঘরকে যেন স্বর্গ করে তোলে। খুব আদর্শ একজন মা। তাদের ছেলে শুভ 18 বছর বয়সী, পড়াশোনা করে, দায়িত্ববান একটা ছেলে। নিজের বোনকে সবসময় হাসি খুশিতে রাখে, বোনের খুশির জন্য সবকিছু করে। খুব আদর্শ একটা দাদা। এই মেয়েটাই শুভর বোন, নাম রিয়া। 14 বছর বয়সী, ক্লাস 8-এ পড়ে। হাসি খুশি, নিজের পরিবারকে খুব ভালোবাসে আর একটুতেই সন্তুষ্ট থাকে। শুভ, ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে। এমন করে বিছানাতে শুয়ে থাকতে নেই, সেটা ভালো না। আজ থেকে পুজোর পরের সপ্তাহ, ভাইফোঁটা দরজায়। তো আর ভাইফোঁটার কতদিন আছে? এই সপ্তাহ আর তার পরের সপ্তাহ পার হলেই ভাইফোঁটা। এই সপ্তাহের তো প্রায় 3 দিন কেটে গেল। মনে এই 1.5 সপ্তাহের মতো সময় আছে। আমি তো ভেবেছিলাম আর 3 দিন বাকি আছে। মা, আমি কিন্তু এবারে দাদাকে সবচেয়ে সুন্দর ফোঁটা দেব, একদম আমার মতো করে। সুন্দর ফোঁটা আবার কিরে? তোর তো হাতের ফোঁটাটাই সুন্দর আবার জন্য। দাদাকে সুন্দর ফোঁটা তো দিবি, তবে কোন দিন ভাইফোঁটা তুই জানিস সেটা? হ্যাঁ মা, আর আর 11 দিন, সোমবার। আমি সব জানি। আমি প্রায় 1 মাস ধরে দিন গোনাতে গোনাতে আসছি। বিছানা থেকে উঠে শুভ বাবার কাছে ধান খেতে যায়। বাবা, তুমি সকাল সকাল ধান দেখতে চলে এসেছো? হ্যাঁ, আমি সকালেই চলে এসেছি। আমি ভাবলাম যাই, একটু ক্ষেতটাকেও দেখব, আর অমনি হাঁটা চলাও হয়ে যাবে। সকালবেলা হাঁটা চলা করলে শরীরের জন্য ভালো। ও, মানে এক্সারসাইজ। হ্যাঁ হ্যাঁ, ওটাই এক্সারসাইজ। বাবা, দেখো বাপন দাদের জমিটা কত সুন্দর হয়েছে। আমাদের জমিটাও যদি সেই রকম হতো, ভালো হতো। আমাদের জমিটা তো কোনো জায়গায় ভালোমতো ধানের গাছগুলোও হয়নি। এমন বলতে নেই শুভ, ভগবান আমাদের ভাগ্যে যা কিছু লিখেছেন তাই পাবো। এতে মন ছোট করার কোনো কারণ নেই। এই বছর ফসল তেমন ভালো হয়নি, তবু তোকে একটুখানি নতুন জামা কিনে দেব ভেবেছি। না বাবা, আগে রিয়ার জন্য কিনো। যদি বেশি টাকা হয় তবেই আমি নতুন জামা কিনবো, না হলে আমি পুরনো জামা পরেই থাকবো। বাবা অবাক হয়ে ছেলের মুখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছে, কথাবার্তা হাসি ঠাট্টা চলছে। এবারে রিয়া যদি একটু কম টাকার বাজেটেও ফোঁটা করে, ভালো হয়। মা, ভালোবাসার টাকা দিয়ে হয় নাকি? আমি দাদাকে এই নিজের হাতে ফোঁটা দেব। আর দাদা, আমি তোর জন্য একটা উপহারের ব্যবস্থা করেছি। আচ্ছা, কি উপহার দিবি শুনি? একটু আমিও তো শুনি যে আমার লক্ষ্মী বোনটি আমাকে কি উপহার দিতে চায়। এখন বলবো না দাদা, তুমি ভাইফোঁটার দিনই জানতে পারবে সেটা কি। আছে একটা আমার মনের মতো উপহার, যেটার কম মূল্য হলেও সেটার মানে আমার কাছে অনেক অনেক দামি। শুভ, মনে হয় তোর বোন তোকে অনেক ভালোবাসার কিছু দিতে চলেছে রে। তুই শুধু অপেক্ষা কর, তারপর দেখ ভাইফোঁটার দিন কি হয়। খাবার খেয়ে রিয়া স্কুল গেছে। টিফিনের সময় স্কুলের বাইরে রিয়া ও তার বান্ধবীরা বসে আছে। তারা একে অপরের সঙ্গে কথা বলছে, আবেগ ও মিষ্টি মুহূর্ত কাটাচ্ছে। ভাইফোঁটার দিন তুই তোর ভাইকে কি উপহার দিবি কিছু ভেবেছিস? হ্যাঁ, আমি ভেবে নিয়েছি। আমি একটা ছোট কাগজে লিখব, দাদা
তুই আমার সত্যিকারের হিরো আর দিয়ে দাদাকে প্রণাম করব। তাহলে তো তোর দাদা অনেক খুশি হবে রে। খুশি হওয়ারই কথা, আসলে তার বোন যে তাকে হিরোর মেডেল দিচ্ছে। আর আমার দাদা আমার জন্য আসলেই একটা হিরো। সে আমার জন্য অনেক কিছু করে, আমাকে সব সময় খুশিতে রাখে। তাই আমি সবসময় হাসি খুশি থাকি, যেন দাদা মনে কোনো কষ্ট না পায়। আমিও ভেবেছি এবার আমি আমার ভাইকে একটা জামা দিব, কিন্তু তোর উপহারটার কথা শুনে তো আমাকে অনেক ভালো লাগলো রে। আর আমার ভাইয়ের উদ্দেশ্যে কি চিঠি লিখবি? সে তো আমার সঙ্গে সব সময় দুষ্টুমি করতেই ব্যস্ত থাকে। বিকেলবেলা হরিপদ পাড়ার ভোলা কাকার দোকানে লবণ, তেল আর ডাল কিনতে যায়। কি হরি, এবারে ভাইফোঁটার মিষ্টি কিনবে তো? ইচ্ছে আছে কাকা, তবে পকেটে যা আছে সেটা দিয়েই সংসার টানতে হবে। তোর আবার অভাব কিসের রে? কি সুন্দর ধান লাগাচ্ছিস। চাষের ধান বিক্রি করলে তো তোকে কাজই করতে হবে না। আমাকে দেখ, দোকান না করলে মুখে ভাত জুটবে না। দোকানে বসে চাষের ব্যাপারে তুমি কি বুঝবে কাকা? আমরা 6 মাসে একবারই ফসল বাড়িতে আনতে পারি, তাও আবার ওপর থেকে সারের খরচা, সময় মতো জল দেয়া, আর জমিতে যদি একবার পোকা ধরে তাহলে আর বলো না। আমার তো 2 বিঘার থেকে বেশি জমিও নেই, এতে 6 মাসে কি হবে বলো? আমার তো ওই 2 বিঘাটাও নেই রে। ভেবেছি এবার আমিও কারো পারলে 1-1.5 বিঘার মতো বন্ধক নিব। অত আর কিনে ভাত খাওয়া যাচ্ছে না। মনে রেখো কাকা, দোকানের মতো লক্ষ্মী জিনিস আর কিচ্ছু নেই। ঠিক মতো চালালে সেটাই তোমাকে স্বর্গে পৌঁছে দেবে। রাতে উঠোনে সবাই একসাথে বসে আছে, আনন্দের কিছু মুহূর্ত কাটাচ্ছে। মা, আমি ভাবছি কাল সকালে শহরে গিয়ে একটু কাজ খুঁজে দেখব। কাজ? পড়াশোনা ফেলে দেবে নাকি? না মা, শুধু ভাইফোঁটার মিষ্টি কিনব, রিয়ার জন্য। একদিনের জন্য তুই আবার কোথায় কাজ পাবি? শহরে গিয়ে দেখব বাবা, কোনো দোকানে যদি কাজের সন্ধান পাওয়া যায়। শোন শুভ, একদিনের জন্য কাজ করলেও খুব মন দিয়ে কাজ করবি, যেন কোনো কথা না হয়। আর মানুষ মানুষকে মনে রাখে না, মনে রাখে তার কাজকে, তার ভালো কোনো কর্মকে, তার পরিশ্রমকে। তুই যদি ওই একদিনেই ভালো কাজ করিস তাহলে মানুষ তোকে মনে রাখবে। পরদিন সকালে শুভ এক চায়ের দোকানে দিনভর কাজ করে। ছেলেটা বেশ পরিশ্রমী। একে যদি দোকানে রাখা যায় তাহলে হয়তো দোকান সামনের দিকে এগিয়ে যাবে। নে বাবা, 200 টাকা নে। কিন্তু তুই শুধু একদিন কাজ করলি, এই 200 টাকা তুই কি করবি শুনি? ধন্যবাদ দাদু, এই টাকা দিয়ে আমি আমার বোনের ভাইফোঁটার জন্য মিষ্টি নিয়ে যাব। ও আচ্ছা, কালকেই তো ভাইফোঁটা, তাই না? হ্যাঁ দাদু, সেই জন্যই তো আমি আজকেই কাজ করতে এসেছি। শোন, তুই চাইলে রেগুলার কাজ করতে পারবি। যদি করিস তাহলে কাল থেকেই লেগে পড়। তোকে প্রত্যেকদিন বাড়িও যেতে হবে না, এখানেই থাকার ব্যবস্থা আছে। না দাদু, আমাকে আমার মা করতে দেবে না। আজকেই আসতে দিতে চাইছিল না, বুঝিয়ে সুঝিয়ে কাজে আসছি। এই বলে শুভ বাড়ি ফিরে আসে, হাতে ছোট্ট মিষ্টির প্যাকেট। দাদা, এত দেরি কেন? দেখ তোর জন্য কি এনেছি। মিষ্টি। মা দেখো, দাদা মিষ্টি এনেছে। কালকে তুই আমাকে ফোঁটা দিবি না, সেই জন্য এনেছি। রাত্রে বিদ্যুৎ নেই, সবাই একসাথে মোমবাতির আলোয় বসে সময় কাটাচ্ছে। তুই আজ সারাদিন কাজ করলি শুধু তোর বোনের জন্য? বাবা, ওর মুখের হাসিটাই আমার উৎসব। আর রিয়া তো মিষ্টিগুলো একাই খাচ্ছে না, ফোঁটা দেওয়ার সময় আমাকেও একটু খাওয়াবে, তুমিও খাবা, মাও খাবে, রিয়াও একটু খাবে। তাহলে বলো, নিজের পরিবারের জন্য কেন আমি একদিন কাজ করতে পারি না? ভাই ফোঁটার সকালে বাড়িতে সাজসজ্জা, সবাই খুশি। মা, আমি এখন দাদাকে ফোঁটা দেব। হ্যাঁ, শুভ, চান করলি না? আয়, এসে বস, তোর বোন তোকে ফোঁটা দিবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, কি সুন্দর! তোকে কে শিখিয়েছে রিয়া? আমি নিজে শিখেছি মা, মানে স্কুলে আমার একটা বন্ধু শিখিয়েছে যে ফোঁটা দেওয়ার সময় এটা বলতে হয়। রিয়া, দাদাকে প্রণাম কর, ও তোর থেকে বড়, বড়দের প্রণাম করতে হয়।
তুই সবসময় এমনই আমার পাশে থাকিস দাদা। তুই থাকলে আমার কোনো ভয় নেই। দুই ছেলে মেয়েকে দেখে সুচিত্রা ও হরির মন গর্বে ভরে যায়। পাড়ার বাচ্চারা রিয়ার কাছে আসে। রিয়াদি, আমাদেরও একটু মিষ্টি দিবি? অবশ্যই দাদা, মিষ্টি এনেছি সবার জন্য। দাঁড়াও, আমি তোমাদের সবাইকে মিষ্টি দিচ্ছি। রিয়াদি, আমাকে কিন্তু কালো মিষ্টিটা দিবি, আমি ওটা খাবো। ভোলা কাকা হরির বাড়িতে ঢোকে। বাবা শুভ, তোর মতো ছেলে এখনকার দিনে কই, যে পরিবারের জন্য নিজের খুশিকে ত্যাগ করতে পারে? ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে কাকা। আমি তো পরিবারের একমাত্র ভরসা, তাই আমাকে তো করতেই হবে। সন্ধ্যায় সবাই একসাথে বসে আনন্দের কিছু মুহূর্ত কাটাচ্ছে। দাদা, আমি বড় হলে তোর জন্য চাকরি করব। আমাদের অভাব আছে, কিন্তু সুখের অভাব নেই। ঠিকই বলেছ, ওরা আমাদের আসল সম্পদ। পরের দিন সকালে ভোলা কাকা আসে হাতে একটা খাম নিয়ে। শুভ, এটা পঞ্চায়েত থেকে তুই বৃত্তি পরীক্ষায় অংশ পেয়েছিস। কিন্তু কাকা, আমি অংশ পেয়েছি এটা তো আমিও জানি না। শোন, যাকে যাকে সিলেক্ট করেছে তাদের সবাইকে মোবাইলে মেসেজ করে জানিয়েছে। তোদের মোবাইল নেই, সেই জন্য তুই জানতে পারিসনি। দেখেছ, পরিশ্রম কখনো বিফল যায় না, এক না একদিন অবশ্যই ফল পাওয়া যায়। রাতের আকাশ, সুচিত্রা ও হরিপদ বাড়ির বাইরে বসে আছে। সুচিত্রা মৃদু স্বরে বলে, মা কালী যেন সব ভাই বোনকে এমন ভালোবাসা দেয়। এই হলো আসল ভাইফোঁটা, ভালোবাসার আলো। অভাবের সংসারে যদি ভালোবাসা থাকে তবে সেখানেই ঈশ্বর থাকেন। ভাইফোঁটার এই আলো আমাদের শেখায়, সুখ মানে সম্পদ নয়, সম্পর্কের উষ্ণতা। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এই রকম ভিডিও আরও দেখতে পারেন। ততক্ষণে ভালো থাকুন, সব সময় সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।